প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো লেখচিত্র যে রয়েছে তার উপরে বেস করে রয়েছে। তো এই ধরনের প্রশ্ন ভালো করে বুঝতে হলে আগে লেখচিত্রটা ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। তাহলে সবথেকে প্রথমে আমরা লেখচিত্রকে আগে রিড করতে শিখতে হবে, যে কীভাবে এটা রিড করতে হয়, তাহলে কিন্তু খুব ভালোভাবে সমাধান করতে পারবে। তাহলে প্রথমে দেখে নিই আমাদের যে চিত্র রয়েছে, লেখচিত্র, সেটা কী রয়েছে সেটা একটু দেখে নিই। কী আছে দেখে নিই। হাওড়া স্টেশন থেকে দীঘাগামী দুরন্ত এক্সপ্রেসের গতিবেগ, সময়, লেখচিত্র পাশের চিত্রে দেখানো হলো। এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে সময়। ট্রেনটির প্রাথমিক অবস্থায় ত্বরণ, সর্বাধিক অর্জিত গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই লেখচিত্রকে রিড করি, দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এটা কিন্তু মিনিটে দেওয়া আছে। খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে আমাদের এই যে লেখচিত্র, এর মধ্যে কিন্তু উত্তর রয়েছে। তাহলে এটা কিন্তু সময়টা কিসে দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে। ঠিক, রাইট, ঠিক আছে। এখানে দেখো, এখানে যে আমাদের গতিবেগ রয়েছে 0, 50 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার প্রতি ঘন্টা, 100 কিলোমিটার প্রতি ঘন্টা, 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো এই 2 নম্বরটা খুব সহজ আছে, সর্বাধিক অর্জিত গতিবেগ নির্ণয় করো। তো দেখো প্রথমে 0 ছিল, কীভাবে যাচ্ছে দেখো, 0 0 থেকে বেড়ে হচ্ছে 50, তারপর 100, তারপর সবথেকে বেশি হচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। কত? 20 মিনিটে। তো দেখো 150 কিলোমিটার প্রতি ঘন্টা, এরপরে কিন্তু এটা আর বাড়েনি, 150 কিলোমিটার ফিক্স হয়ে গেছে। তার মানে এটা দেখো স্ট্রেট লাইন হয়ে গেছে, সরলরেখা, আবার এটা এখান থেকে নেমে এসেছে, রাইট। তাহলে সর্বাধিক এই অর্জিত গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সবথেকে বেশি কত? 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 2-এর উত্তরটা আমরা খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, কী হয়েছে যে সর্বাধিক অর্জিত, সর্বাধিক, এটা কিন্তু আগে জানতে হবে যে কিভাবে আমাদের এই যে লেখচিত্র রয়েছে সেটা কিভাবে আমাদের পড়তে হবে, কীভাবে বুঝতে হবে, সেটা কিন্তু আগে বুঝতে হবে। সর্বাধিক অর্জিত গতিবেগ, তাহলে আমরা দেখো সর্বাধিক অর্জিত গতিবেগ আমরা খুব সহজভাবে পেয়ে গেলাম। অর্জিত গতিবেগ, গতিবেগ গতিবেগ সমান কত হবে? দেখো এখানে সবথেকে বেশি কিন্তু 150, তাহলে 150 কিলোমিটার পার আওয়ার, এটাই আমাদের উত্তর হবে। কোনটা? দ্বিতীয় নম্বর প্রশ্নের সর্বাধিক অর্জিত গতিবেগ নির্ণয় করো। এখানে 1 নম্বর প্রশ্নে কী যাচ্ছে দেখো, 1 নম্বর প্রশ্নটা আমরা বের করছি। ট্রেনটির প্রাথমিক অবস্থায় ত্বরণ বের করতে বলেছে। ত্বরণ, ত্বরণ, তাই ত্বরণের সূত্র কি সেটা আগে আমাদের জানতে হবে। ত্বরণ মানে হচ্ছে এখানে আমাদের গতিবেগ, সময়। ঠিক আছে, তাহলে ত্বরণ বের করতে হলে আমাদের ত্বরণের সূত্র আগে সবথেকে আগে জানতে হবে। ত্বরণের সূত্র কি দেখো, ত্বরণের সূত্র হয়, ত্বরণ সূত্র হয় ভি মাইনাস ইউ বাই টি, এইটি ত্বরণের সূত্র। তো ত্বরণটা আমাদের কীভাবে, প্রাথমিক অবস্থা মানে প্রথমে কত ত্বরণ ছিল এইখানে। ঠিক আছে, তো এখানে দেখো সময় কত, সময়টা আগে লিখে নিচ্ছে। সময় দেখো এখানে আছে সময়, এই যে প্রাথমিক ত্বরণ, এই যে ত্বরণ এসছে, ঠিক আছে, এটা কত সময় পর্যন্ত? 20 মিনিট। তাহলে টাইম সমান 20 মিনিট, 20 মিনিট। কিন্তু দেখো মিনিটে দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে এটাকে সেকেন্ডে করে নেব। তাহলে 20 মিনিট হচ্ছে 20 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 20 ইন্টু 60 সেকেন্ড, এগুলো কিন্তু আগে করে নিতে হবে। তাহলে 20 ইন্টু 60, 1200 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? এটা 1200 সেকেন্ড, সময় পেয়েছি 1200 সেকেন্ড, 1200 সেকেন্ড। ঠিক আছে, ভি মাইনাস ইউ, এখানে খুব ভালো করে রিড করতে হবে। ইউ কত ছিল? এই পয়েন্ট হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। ইউ দেখো এখানে 0 ছিল, এর গতিবেগ কিন্তু 0, তাহলে ইউ পেলাম আমরা 0, ইউ পেলাম আমরা 0। ঠিক আছে, ভি কত পেয়েছি? এটা বেড়ে 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 এইখানে ভি হয়েছে, ভি অন্তিম গতিবেগ। অন্তিম গতিবেগ কত আছে? 100, অন্তিম গতিবেগ কত পেয়েছে? 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ভি, ভি ইজ ইকুয়াল টু 150, এটা খুব ভালো করে বুঝতে হবে। কত আছে? 150 কিলোমিটার পার আওয়ার, সব থেকে বেশি বেগ কিন্তু এখানে রয়েছে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, টি কত? 1200 সেকেন্ড হয়েছে। তাহলে দেখো এই 150 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমাদের মিনিট পার সেকেন্ডে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এসআই সিস্টেমে করছি, যেহেতু আমরা দুটো পদ্ধতি করতে পারি, আইএসআই সিস্টেম বা সিজিএস সিস্টেম, মানে এসআই পদ্ধতি করছি।
তাহলে 150 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 150 কিলোমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কত দ্বিগুণ করতে হয়? 1000, এটা আমরা জানি 1000। ঠিক আছে, 1 ঘন্টা যদি আমরা সেকেন্ডে পরিবর্তন করতে হয় তাহলে 60 গুণিত 60, 3600। এগুলো কিন্তু আগে তোমাদের একটু শিখে নিতে হবে। ঠিক আছে, এবার এটাকে দেখবো কাটাকাটি করে আমাদের কত আসছে। তো দেখো এই শূন্য ক্যান্সেল হবে, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল হবে, হয়েছে 6। তাহলে আমাদের এটা করে 6, 2, 3। ঠিক আছে, এই যে 2 দিয়ে করি তাহলে হচ্ছে 2, আচ্ছা এটাকে 5 দিয়ে করে দিচ্ছি, 2 দিয়ে করছি, এটা 2 7 14। ঠিক আছে, আর 2 5 10। ঠিক আছে, আবার এটাকে আমরা করব 3 দিয়ে করছি, 3 1 3। ঠিক আছে, এটা হচ্ছে 3 2 6, 3 2 6, 15 3 5 15 25। ঠিক আছে, হয়ে গেছে। এবারে 2 2 3 6, 2 3 6, 2 5 10, 2 5 10, 2 5 10, হয়েছে। তাহলে 25। ঠিক আছে, তাহলে আমাদের কত পেলাম এখানে? দেখো নিচে পেলাম 3, এখানে এবারে 25 ইন্টু 5। ঠিক আছে, তাহলে কত? 25 ইন্টু 5, হয়েছে। তাহলে আমাদের এটা গুণ করে নিতে হবে, 25কে 5 দিয়ে গুণ, আমরা গুণ করে দেখাচ্ছি যদি আমরা জানি এটা। 5 5 25, 2 এখানে 5, 5 10, 2 12, 125। তাহলে 125/3 কি একক হবে? মিটার পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল। এবারে আমরা মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো ভি মাইনাস ইউ বাই টি। ভি কত হয়েছে? 125/3 মাইনাস ইউ হচ্ছে 0। সময় কত হয়েছে আমাদের? সময় হচ্ছে 1200, অর্থাৎ 1200। ব্যাস হয়ে গেল। এরপর এটাকে ক্যালকুলেশন একটু করে নিতে হবে। ক্যালকুলেশন করে দেখি আমরা কত পাচ্ছি। ঠিক আছে, 125/3, ঠিক আছে, ডিভাইডেড বাই ইন্টু 1/1200। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন আমাদের এটা করে নিতে 5 2 7 1 8 কাটা যাচ্ছে না, 3 দিয়ে কাটছে না, তাহলে এটাকে ক্যালকুলেশন করে ভাগ করতে হবে আর কি। ঠিক আছে, তো এটা ভাগ করে আমরা দেখতে পাচ্ছি, এটা তোমার বাড়িতে করে দেবে, কত হচ্ছে? 0.0347 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, এটা ভাগ করে দেখালাম না, তোমরা একটু বাড়িতে করে দেখবে। তাহলে সব থেকে বুঝতে হবে যে আমাদের কী বের করতে দিয়েছে। প্রাথমিক অবস্থায় ত্বরণ বের করতে দিয়েছে। সর্বাধিক অর্জিত গতিবেগ এখানে দেখতে পাচ্ছি আমরা 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রথম উত্তর পেয়ে গেলাম 150 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্বিতীয় রয়েছে যে সর্বাধিক অর্জিত অবস্থায় ত্বরণের সূত্র কী হয়? ভি মাইনাস ইউ বাই টি। তো নিউ কত? 0। ভি কত? 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে আমরা এসআই সিস্টেমে করতে হলে আমাদের কি মিনিট পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে কত পেয়েছি? 125/3। 125/3 মাইনাস 0 বাই সময় হয়েছে 1200। ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে যাবে। আর এই যে আমাদের চিত্রটা রয়েছে, এই চিত্রটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ট্যাপ করে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো এবং সেখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল করে দেওয়া রয়েছে। এছাড়াও গুগল প্লে স্টোরে যেতে পারো, সেখান থেকেও আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারো। এই অ্যাপের মাধ্যমে আমাদের সব প্রশ্ন উত্তর সলভ করা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।